আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব থেকে এক্সিটে বা কোনো না কোনোভাবে সৌদি আরব থেকে যাওয়ার পর নতুন ভিসায় যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কমূলক ভিডিও। আপনি যদি এখন সতর্ক না হন, এই তথ্য থেকে সতর্ক না হন, তাহলে আপনি অনেক বড় একটা অ্যামাউন্টের ধরা খাবেন। অনেকগুলা টাকা আপনার মায়ের যাবে। কেন বলছি এটা? এই তথ্যটা বিশেষ করে যারা সৌদি আরব থেকে বিভিন্ন কারণে সৌদি আরব ত্যাগ করতে হয়েছে, হতে পারে সেটা কফিলের সাথে ঝগড়া হয়েছে, কফিল আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, বা আপনাকে সফর জেলের মাধ্যমে আজ থেকে 5 বছর 10 বছর আগে বাংলাদেশে চলে যেতে হয়েছে, হুরুপ প্রাপ্ত হয়ে আপনি দেশে গেছেন, সৌদি আরবে ওয়াইফাই বিল বা ই কমার্স কোম্পানির কিস্তির টাকা পরিশোধ না করে দেশে চলে গেছেন। এই ধরনের ব্যক্তিদের জন্যই আজকের এই তথ্যটা। অবশ্যই এই তথ্যটা বা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ ইদানিং আমাদের কাছে অনেক মেসেজ আসে যে ভাই, আমি তো সৌদি আরব থেকে ফেরত আসতে হয়েছে, ইমিগ্রেশন থেকে আমাকে রিটার্ন দিছে। আবার অনেকে সৌদি অ্যাম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ভিসার জন্য গেছিল, সেখান থেকে ফেরত দিছে। তো এখানে আপনি যদি সতর্ক না হন তাহলে আপনার কম হলেও 5 লক্ষ টাকা আপনার জলে যাবে, বৃথা যাবে পর্যায়ক্রমে। আর সেটা হতে পারে অ্যাম্বাসির মাধ্যমে, কিংবা আপনি সব কিছু কমপ্লিট করছেন, সৌদি আরবে আসার পথে সৌদি এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দিছে। যাই হোক, কারণগুলো কি এবং আপনি কি করলে আপনি বুঝতে পারবেন আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না। মাত্র 3 থেকে 5 হাজার টাকা খরচ করলে আপনি 5 লাখ টাকার উপকার পাবেন। আপনি হয়তো দেখা গেছে আজ থেকে 3 বছর 5 বছর আগে বা 2 বছর আগে কফিলের লগে ঝামেলা করে দেশে চলে যেতে হয়েছে, কফিল আপনাকে দেশে পাঠিয়ে দিয়েছে। আবার হতে পারে আপনি ওয়াইফাই বিল সংক্রান্ত আপনি একটা ওয়াইফাই বিল বাকি রেখে বা বড় একটা অ্যামাউন্টের বিল বাকি রেখে আপনি দেশে চলে গেছেন আর ফিরে আসেননি, কিংবা কারোর সাথে লেনদেন করে দেশে চলে গেছেন আর ফিরে আসেননি। তো এরকমটা যদি হয়, আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না এটার কোনো গ্যারান্টি নেই। কারণ এই ধরনের অপরাধের মামলাটা হয় ফৌজদারি মামলা। সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা থাকে। সৌদি আরবে আপনি হতে পারে 5 বছর, হতে পারে 3 বছর, হতে পারে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকবেন, সৌদি আরবে ঢুকতে পারবেন না। আমাকে গতকালকে এক ভাই বলছে যে ভাই, আমি 10 বছর আগে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে এসেছি। তার সমস্যাটা ছিল, সে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিল। তো ওই ব্যক্তির টাকাটা কোনো না কোনো কারণে দিতে পারেনি। তার দেওয়ার মানে ছিল, ইচ্ছা ছিল, কিন্তু দিতে পারেনি। সেটা হলো যে তাকে পুলিশ আটক করছে এবং কফিলের সাথে যোগাযোগ করছে। কফিল তাকে পরিচয় দেয়নি। কফিল ওই কর্মীর পরিচয় নিজের থেকে দেয়নি, অর্থাৎ বলছে যে সে পালিয়ে গেছে আমার কাছ থেকে। তো তাকে নর্মালি সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট, কফিলই ফাইনাল এক্সিট দিয়ে দিছে। পরবর্তীতে কোনো না কোনোভাবে সে দেশে চলে গেছে। এখন সে নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আসার পথে তাকে ইমিগ্রেশন থেকে ফেরত দিছে। তাহলে বোঝেন, এরকম সমস্যাটা আপনার সাথেও হতে পারে 100%। যদি আপনি কফিলের সাথে ঝামেলা করে দেন, কফিল যদি আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে আপনাকে পুলিশে ধরিয়ে দেওয়া বা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞায় থাকবেন। যদি ওয়াইফাই সংক্রান্ত বড় কোনো অ্যামাউন্টের 1000 রিয়ালের উপরে বা 500 রিয়ালের উপরে অ্যামাউন্টের কোনো বিল বাকি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আপনি নিষেধাজ্ঞার আওতায় থাকতে পারেন। তবে ওয়াইফাই সংক্রান্ত মামলা হলে নিষেধাজ্ঞা তেমন একটা হয় না, খুব কম সংখ্যা বা রেয়ার সংখ্যায় নিষেধাজ্ঞা থাকে। বেশিরভাগ লোক আসতে পারে, আসার পর অনেক সমস্যা হয়, ইকামা হয় না। ইকামা করতে গেলে আগের বকেয়া বিল পরিশোধ করতে হয়। আগের ইকামার উপরে যে বকেয়া বিল ছিল ফিঙ্গারপ্রিন্টের উপরে, সেটা পরিশোধ করলে নতুন বিষয়ে আসা ওই ইকামার
কাজ চলমান হয়। আপনি যদি কারোর সাথে লেনদেন করে দেশে চলে যান কোনো না কোনো কারণে, সেটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছায়, তাহলেও আপনি আসতে পারবেন না। কারণ ওই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে মামলা করে। তো এরকম সমস্যাটা যদি হয়, আপনার যদি মনে হয় যে আপনি সৌদি আরবে থেকে কোনো না কোনোভাবে একটা অপরাধ করে বা একটা ভুল করে সৌদি আরব থেকে গেছেন, আসার আগে আপনাকে যে কাজটা করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করার আগে মাত্র 3 থেকে 5 হাজার টাকা খরচ করার বিনিময়ে আপনার কম হলেও 5 লক্ষ টাকা আপনার বেঁচে যাবে। আর সেটা হলো আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে। আপনি সৌদি আরব থেকে নর্মালি কফিলের সাথে সুসম্পর্ক বজায় রেখে নর্মাল ফাইনাল এক্সিটে যদি দেশে যান, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি যদি মনে করেন আমি এতক্ষণ যেই কথাগুলো বলছি এগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা সমস্যা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনাকে আমি অনুরোধ করে বলবো আপনি সৌদি আরব থেকে একটা জাওয়াজাতের এয়ারপোর্ট প্রিন্ট বা জাওয়াজাতের প্রিন্ট তোলেন। মনে রাখবেন জাওয়াজাতের প্রিন্ট কিন্তু 2 ধরনের হয়। একটা হলো নর্মালি, যে আপনার ডাটাবেসটা কি, আপনি সৌদি আরব থেকে কীভাবে গেছেন, ফাইনাল এক্সিটে গেছেন নাকি ছুটিতে গেছেন। আরেকটা হলো আপনি সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আছেন কিনা, সেটা প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আছেন কিনা সেটা চেক করার জন্য আপনাকে অবশ্যই অল্প কিছু টাকা 100 রিয়াল খরচ করলে, বা কখনো কখনো 150 রিয়াল লাগে, তো 1 থেকে 150 রিয়াল খরচ করলে, বাংলা টাকায় কনভার্ট করলে যেটাই হোক না কেন, 3 থেকে 5 হাজার টাকা খরচ করলে আপনি জানতে পারবেন যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না। এটা আপনি যে কোনো লোকের মাধ্যমে, যারা এই কাজগুলো করে থাকে, আমরাও তুলি জাওয়াজাতের প্রিন্ট, তবে আমাদেরটা মাঝে মধ্যে বন্ধ থাকে, আমাদেরকে আগে জিজ্ঞাসা করবেন। তো জাওয়াজাতের প্রিন্ট তুলবেন যে কোনো লোকের মারফতে। আপনি আমাদের সাথে কথা বলতে হবে এমনটা নয়, আপনার যদি আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব ঘনিষ্ঠ কেউ যদি থাকে, তাদের মাধ্যমে জাওয়াজাত থেকে একটা প্রিন্ট তুলাবেন যে আমি সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আছি কিনা। এটা জাওয়াজাতকে বললেই হবে যে এই ব্যক্তি সৌদি আরবে আসতে পারবে কিনা, এরকম একটা প্রিন্ট বের করবে, এবং সেখানে লেখা থাকবে মানা উৎখোল, বাংলায় প্রবেশ নিষেধাজ্ঞা। মানা উৎখোল যদি থাকে, আপনি সৌদি আরবের কোনো ধরনের ভিসা নেবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনার মানা উৎখোল না যায়, ততক্ষণ পর্যন্ত সৌদি আরবে কোনো ভিসা দিয়ে ঢুকতে পারবেন না, যে কোনো ভিসা দিয়ে আপনি ঢুকতে পারবেন না। পাশাপাশি জাওয়াজাত প্রিন্ট তোলার পর যদি প্রিন্টের ভিতরে কোনো কিছু না বোঝেন, জাওয়াজাতকে জিজ্ঞাসা করতে বলবেন বা করবেন যে এই ব্যক্তি সৌদি আরবে ঢুকতে পারবে কিনা। তারা ইনস্ট্রাকশনটা দেখিয়ে দিবে বা জানিয়ে দিবে যে আপনি ঢুকতে হলে করণীয় কী বা ঢুকতে পারবেন কি পারবেন না। এই হলো বিষয়টা। কারণ এইভাবে অনেক প্রবাসীরা সৌদি আরবে আসার পথে ধোঁকা খাচ্ছে, ধরা খাচ্ছে। কেউ তো আছে আপনার এজেন্সির কাছ থেকে ভিসা নিছে, টাকা পয়সা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে লাইছে, এখন ফিঙ্গারপ্রিন্ট দিবে সৌদি অ্যাম্বাসিতে গিয়ে, সেখানে গেছে বলছে তুমি যেতে পারবা না। এখন এজেন্সির কাছ থেকে টাকা ফেরত দিতে গেলে 1 লাখ, 1.5 লাখ টাকা বা 70-80 হাজার টাকা কস্ট দিতে হয়, অর্থাৎ জরিমানা দিতে হয়। আর যদি আপনি সৌদি এয়ারপোর্ট থেকে ফেরত যান, সেটার দায়ভার কোনো এজেন্সি নেবে না। এবং আপনি যদি এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার পর যদি ফিঙ্গারপ্রিন্টে ধরা খান, আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না, সেটার দায়ভারও কিন্তু এজেন্সি নেবে না। এটা নেওয়ার কথা না। কারণ আপনি কিন্তু সৌদি আরব থেকে ধরা দিয়ে বা কোনো একটা মামলার আওতায় থেকে সৌদি আরব থেকে গেছেন, সেটার মাসুল এজেন্সি নেবে না, নেওয়ার কথাও না, তারা কখনোই নেওয়া উচিত হবে না। এটার দায়ভার সম্পূর্ণই আপনার। হয়তো এজেন্সি যদি আপনাকে বলে যে আপনার এত টাকা কস্ট দিতে হবে, আপনি 2 লাখ টাকা দিয়েছেন, আপনি 1,30,000 টাকা পাবেন বা 1 লাখ টাকা পাবেন, বাকিটা আপনাকে কস্ট দিতে হবে। ভিসা খরচ, ভিসা উঠানো, আবার মোফাক খরচ, ওকালা খরচ, যা অনেক
খরচ তারা দেখাবে, সেই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে, কারণ এটা আপনার ফল্ট। তাই আপনাদেরকে বলবো, আপনারা তার আগেই আপনারা একটা এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর আপনি বুঝতে পারবেন আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না। সেটা হতে পারে আপনি 10 বছর আগের হোক বা 5 বছর আগের হোক। কারোর 3 বছরেও আপনার প্রবেশ নিষেধাজ্ঞা উঠে যায়, আবার কারোর 10 বছর হয়ে গেছে প্রবেশ নিষেধাজ্ঞা উঠছে না। আদৌ উঠবে কি না ভবিষ্যতে বলা যায় না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।